কাঁচা আম থাকতে থাকতে কোনো রকম রোদ্দুরে দেওয়া ঝামেলা ছাড়াই এইরকম টক ঝাল মিষ্টি আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করুন। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে আবারও চলে এলাম কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আচার বানাতে। আর এটা কিন্তু কোনো রকম রোদ্দুরে দেওয়া ঝামেলা থাকবে না, আর বানানো খুবই সহজ। আপনাদের একবার দেখিয়ে দেবো, তাহলে আপনারাও কিন্তু চটজলদি বাড়িতেও বানিয়ে নিতে পারবেন এই দারুণ সুস্বাদু টক ঝাল মিষ্টি আচারটা। আচার বানানোর জন্য প্রথমে তো আমগুলো কেটে নেব, তবে আমগুলো কাটার পর যে পাত্রে রাখবো সেই পাত্রে কিন্তু আমি কিছুটা জল নিয়ে নিয়েছি, আর এই জলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু চুন। আমরা পান খাওয়ার জন্য যে চুনটা ব্যবহার করি সেই চুন। এই যে 3 টুকরো মতো নিয়ে নিয়েছি, জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর এই চুন জলের মধ্যে আমগুলো কেটে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু আমগুলো একদম গোটাই থাকবে, আর আচারটা কিন্তু দারুণ দেখতে লাগবে। আর ভেতরে কিন্তু মশলাও খুব সুন্দরভাবে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। দেখতে যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে আচারটা। তো চলুন এবার আমি আমগুলো কাটা শুরু করি। এখানে কিন্তু আমগুলোকে আমি খোসা সমেতই কাটবো। এই দেখুন, এত বড় বড় আম, তেমন ভাবে কিন্তু আঁটি হয়নি, খুব হালকা আঁটি হয়েছে। এই আচারের জন্য আমের টুকরোগুলো আমি যেমন ভাবে ছোট ছোট করে কাটছি এমন ভাবেই কাটবেন, তাহলে আচারটা দেখতে যেমন ভালো হবে, খেতেও ভালো লাগবে এবং নষ্টও হবে না। এখানে দেখুন বড় সাইজের 2টো আম কেটেছি, এটাই কিন্তু বেশ অনেকটা হয়েছে। কেটে নেওয়া আমের টুকরোগুলোকে এই চুন জলের মধ্যে প্রায় 1 ঘন্টা মতো আমি ভিজিয়ে রাখবো। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে আমগুলো শক্ত থাকবে, অথচ আচারটা খুব সুন্দর হবে, মানে গোটা গোটা থাকবে আমগুলো। তো যাই হোক, এটাকে সাইডে রেখে এবার একটা মশলা রেডি করব। তাতে কিন্তু একটা আমও দেবো, তার জন্য আরেকটা আম রেখেছি। এই আমটাকে কিন্তু পেস্ট করে দিতে হবে। তো তার জন্য প্রথমে আমি কিন্তু আমটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। টুকরো করে নেওয়া আমগুলো তো পেস্ট করে নেব, তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1.5 চামচ সাদা সর্ষে, কয়েক টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর 1/2 চামচ নুন। সমস্ত কিছু ভালোভাবে পেস্ট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। এখানে জল আর ব্যবহার করলাম না, যেহেতু এটা আমি সারা বছর সংরক্ষণ করে রাখবো, তার জন্য এই যে 1 থেকে 1.5 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। ব্যাস, আম সহ সমস্ত কিছু কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিলাম। এদিকে যে আমের টুকরোগুলো চুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এবার চুন জল থেকে আমের টুকরোগুলোকে তুলে নেব, এইভাবে একটু চটকে নিচ্ছি। আর এগুলোকে কিন্তু এইভাবে আচার করলে হবে না, এর গায়ে যে জলটা লেগে আছে না, এটা কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। যতটা সম্ভব শুকনো কাপড় দিয়ে মুছে শুকনো করে নিয়েছি। দেখুন, আজকে আচার বানানোর জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরে গেছে, এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার এই আচারটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আর হ্যাঁ, এখানে কিন্তু সবসময় মনে রাখবেন যে কোনো আচার বানাতে গেলে কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে। এখানে প্রায় 150 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন, আর অল্প মানে 1/2 চামচের একটু কম কালো সর্ষে। তেলের মধ্যে হালকা করে কিন্তু 5 ফোড়নটা ভেজে নিলাম। এবার আমি এই আমের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আমগুলোকে 30 সেকেন্ড মতো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এবার এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো নুন। আমের সাথে যে সমস্ত কিছু আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর এই আচারটা বানানোর সময় কিন্তু আঁচটাকে একদম লো টু মিডিয়াম রাখতে হবে। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি এখনো মিষ্টি ব্যবহার করিনি, তাই এর মধ্যে এখন দিয়ে দেবো মিষ্টির জন্য চিনি। এখানে আমি ছোট বাটির 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। একটু টক টক থাকবে, মিষ্টি মিষ্টি থাকবে, তাহলে কিন্তু আচারটা বেশি ভালো লাগবে খেতে। তো চলুন, এবার এর মধ্যে যদি আপনারা চান চিলি ফ্লেক্সও দিতে পারেন, তবে আমার হাতের কাছে চিলি ফ্লেক্স নেই বলে আমি এখানে শুকনো লঙ্কা কুচো করে নিয়েছি, এটাই দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু আচারটা ঝাল ঝাল একটু যেমন ভাব আসবে, তেমন কিন্তু দেখতেও ভালো লাগবে। এই দেখুন, আমটাকে আমি এত নাড়াচাড়া করছি, কোনো আম কিন্তু ঘেঁটে যাচ্ছে না, তবে আম কিন্তু সিদ্ধ হয়ে নরমই থাকবে, কিন্তু কোনোটা ঘেঁটে যাবে না। এই আচারটা কিন্তু দেখতে দারুণ লাগে, একদম দোকানে যেসব আচারগুলো পাওয়া যায় ঠিক তেমনই। এই দেখুন, আচারটাকে সম্মোট রেডি করতে আমার 5 থেকে 6 মিনিট লেগেছে। আর এই যে একদম লো মিডিয়ামে যখন ফুটিয়ে নিয়েছি আচারটা, তখন কিন্তু এই যে চারিদিক থেকে দেখুন তেলটা কত সুন্দর ছেড়ে দিয়েছে। আচারটা কিন্তু খেতে দারুণ লাগবে। তো চলুন এবার আচারটাকে নিচে নামিয়ে ঠান্ডা করে নিই। কিছুক্ষণ আমি নিচে নামিয়ে রেখেছিলাম, তাতে করে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি জারের মধ্যে ভরে নিচ্ছি। জারে কিন্তু সম্পূর্ণ আচারটা ভরে নিয়েছি।
আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর আচারটা একদম ভিন্ন স্বাদের হবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে আর কত কম সময়ের মধ্যেই এই আমের একদম নতুন ধরনের আচারটা বানিয়ে নিলাম, খুব কম মশলাপাতিতে। কিন্তু রুটি, পরোটা কিংবা ভাত কিংবা এটা কিন্তু মুড়ির সাথে দারুণ জমে যাবে। একবার হলেও বাড়িতে এই আচারটাও বানিয়ে রাখবেন, খুব ভালো লাগবে কিন্তু, এবং এটাকে সারা বছরও সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।